নোয়াখালীর সোনাইমুড়ীর আমিরশাপাড়া ইউনিয়নের সংরক্ষিত নারী ইউপি সদস্য নার্গিস আক্তারের বিরুদ্ধে প্রবাসীর বসতঘরে হামলা ও মিথ্যা মামলার হয়রানির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে বড়পাড়া গ্রামের মিঝিবাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মালিক। তিনি জানান, জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে নার্গিস আক্তার ও তার ছেলে হেলাল উদ্দিন ৩০ সেপ্টেম্বর গভীর রাতে তাদের বাড়িতে হামলা চালায়। এর আগেও চলাচলের রাস্তা কেটে দেয়া হয়। আব্দুল মালিক অভিযোগ করেন, নার্গিস আক্তার রাজনৈতিক সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে তাদের পরিবারকে হয়রানি করে আসছেন। প্রভাবশালী বর্তমান মেহমাব মেম্বার নার্গিস আক্তার এবং ওনার বড় ছেলে হেলাল উদ্দিন আমাদেরকে অস্ত্র নিয়ে ভাবিদের গায়ের দিকে ছুটে আসে। বাড়ির মানুষ বাধা দিলে উনি আরো বেশি হুমকি দিয়ে যায় যে উনি দেখে নিবে, ওনার প্রশাসন ওনার হাতের মুঠোয়, আমরা কি করব, উনি দেখে নিবে। আমরা প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তার জন্য জোর দাবি করতেছি। আমাদের ঘরের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আমাদের ঘরে ছোট বাচ্চা আছে, আমরা সবার নিরাপত্তা চাই। আমাদের ঘর ভাঙচুর করে গেছে। এবারের হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে নার্গিস আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, অভিযোগ পেয়েছি, দুর্গাপূজার ব্যস্ততা শেষে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।